Hello and welcome to our channel অভিকসান শিক্ষাশালায়। এই চ্যানেলটার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জেইর যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলিউশন হিসেবে পাঠানো এবং সেগুলোকে ভালো মতন করে এক্সপ্লেন করা এবং কোয়ালিটি ম্যাটেরিয়াল প্রোভাইড করা, যেগুলো তোমরা ইউজ করলে ওয়েস্ট বেঙ্গল জেইটাকে অত্যন্ত সহজভাবে ক্র্যাক করতে পারবে। এই চ্যানেলটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের বিভিন্ন পারদর্শী ফ্যাকাল্টিরা আছে যারা নিজস্ব টপিকে অত্যন্ত পারদর্শী। আমরা প্রত্যেকেই পিএইচডি করা এবং প্রত্যেকেই আইআইটি এবং এনআইটি থেকে পড়াশোনা করেছি। তো এই চ্যানেলটার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল প্রোভাইড করা, যার মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গল জেইটাকে অতি সহজেই ক্র্যাক করতে পারবে। সো আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি এখন। 2024 সালের এগুলো এসেছিল ম্যাথমেটিক্সের। সো আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করব। সো এরকম করে আমরা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো তোমরা এই ভিডিওগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেইতে অনেক সাহায্য করবে। সো প্রথমে এই কোশ্চেনটা সলভ করা যাক। সো এই কোশ্চেনটা আস্ক করেছিল 2024 সালে। তো এই কোশ্চেনটা হচ্ছে, একটা ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন ভ্যালু যেটা হচ্ছে 4-এর চেয়ে ছোটো। আমাদেরকে এর মান বার করতে হবে যে এর মানের জন্য 4-এর চেয়ে ছোটো। তো এটা বেসিক্যালি কিছুই না, এই ইন্টিগ্রেশনটা এটার ইন্টিগ্রেশনটা খালি সলভ করার পরে সিম্পলিফাই একটা ফর্মে নিয়ে আসলে তোমরা বলে দিতে পারবে যে কোন ভ্যালুগুলোর জন্য এটা স্যাটিসফাইড হচ্ছে। তো বেসিক্যালি সলভ করা যাক ইন্টিগ্রেশনটাকে। তো ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/√a 1 to a 3/2 root over x plus 1 minus 1/root over x dx less than 4. ওকে, সো ইন্টিগ্রেশনটাকে সলভ করা যাক। সো এটা বেসিক্যালি হবে হচ্ছে 1 to a, এটাকে পার্ট করে নাও, 3/2 root over x dx plus 1 to a dx minus 1 to a 1/root over x dx less than 4. না, এটাকে সলিউশন, এটাকে আরও সিম্পলিফাই করো। 3/2 নাও x টু দি পাওয়ার হাফ, রুট ওভার x মানে x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কি? x টু দি পাওয়ার হাফ প্লাস 1 আর নিচে হাফ প্লাস 1। না, ইন্টিগ্রেশনে এখন লিমিট বসাইতে হবে 1 to a। x এর ইন্টিগ্রেশন কি? dx এর ইন্টিগ্রেশন x 1 to a। আর এটা 1/root over x আছে, 1/root over x মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ। সো x টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। ওকে, না এখানে তোমাকে আপার অ্যান্ড লোয়ার লিমিট বসিয়ে দাও। সো এটার ভ্যালু বলা হয়েছে লেস দেন 4। সো আরও সিম্পলিফাই করো এটাকে। সো দেখো, এটা নিচে 3/2 আর হাফ প্লাস 1 যোগ করলেও 3/2 হবে। তো 3/2 ক্যান্সেল হয়ে যাবে। তো খালি থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 1 to a x 1 to a। আর এখানে দেখো নিচে হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ। হাফটা যখন উপরে চলে যাবে তখন 2 হয়ে যাবে। আর x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে x টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। না, এটা লিমিট 1/a, এটার ভ্যালু বলে দেওয়া আছে লেস দেন 4। না 1/root over a নাও। না, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দাও। a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 প্লাস a মাইনাস 1 মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এটা হচ্ছে লেস দেন 4। ওকে, এটাকে আরও সিম্পলিফাই করো। দেখো এটা হবে হচ্ছে 1/root over a টু দি পাওয়ার 3/2 প্লাস a মাইনাস 2 a টু দি পাওয়ার হাফ, মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, এটা লেস দেন 4। এটাকে আরও সিম্পলিফাই করলে লেখা যায়, দেখো নিচে a টু দি পাওয়ার হাফ আছে, তো a টু দি পাওয়ার হাফ দিয়ে যদি ভাগ করো সবগুলোকে, প্রথমে a টু দি পাওয়ার 3/2 আর a টু দি পাওয়ার হাফ, তার মানে 3/2 মাইনাস a টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস a হয়ে যাবে। পরের টার্মটা a আছে, a কে রুট ওভার a দিয়ে ভাগ করলে রুট ওভার a হয়, মানে a টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার a। আর এদিকে পরের টার্মটা রুট ওভার এ ক্যান্সেল হয়ে যাবে। সো -2, সো লেস দেন 4। দ্যাট মিনস পেয়ে যাচ্ছ কি a
প্লাস রুট ওভার এ এটা হচ্ছে লেস দেন 6। তো আমরা কি পেলাম তাহলে? আমরা পেলাম এ প্লাস রুট ওভার এ এটা হচ্ছে লেস দেন 6। ওকে, সো ইন্টিগ্রেশনটা সলভ করার পরে আমরা এটা কনক্লুড করতে পারছি এ প্লাস রুট ওভার এ লেস দেন 6। না প্রথমটাতে আসো, প্রথম অপশনটা 1,2 বলে আছে, মানে এ লেস দেন 1 লেস দেন 2। ওকে, সো এর মান একের চেয়ে একটু বড়, সো 2-এর চেয়ে একটু ছোট। সো একের চেয়ে যখনই একটু বড় হবে একটা মান নিয়ে নাও। সো মান মনে করো এ ইকুয়ালস টু 1.00001 নিয়ে নাও সাপোজ ফর এক্সাম্পল। তাহলে তুমি দেখতে পারবে স্কোয়ার রুট অফ এ এটারও ভ্যালু, তো স্কোয়ার রুট ওভার এ এটারও ভ্যালু হবে হচ্ছে একের চেয়ে ছোট এবং 0-এর চেয়ে বড়। তাহলে দেখো, তাহলে এ প্লাস রুট ওভার এ এটা অবভিয়াসলি লেস দেন 6 হচ্ছে। আবার যদি 2-এর চেয়ে যদি একটু ছোট নাও, মনে করো 2-এর চেয়ে একটু ছোট নিলে, মনে করো এ ইকুয়ালস টু 1.99999 সামথিং নিলে। ওকে, সো রুট ওভার এ কত হবে? রুট ওভার এ ওই ধরো রুট ওভার 1 পয়েন্ট সামথিং হবে। ওকে, সো 1 পয়েন্ট সামথিং যদি হয়, সো মনে করো 1 পয়েন্ট সামথিং হলো 1 পয়েন্ট সামথিং সামথিং। সো এটাকে যোগ করো, এ প্লাস রুট ওভার এ সেটা যাই হোক না কেন সেটা 6-এর চেয়ে ছোটো হবে। ওকে, সো প্রথম 1,2 এর অপশনটা হচ্ছে। নাও আমাকে দেখতে হবে যে এর বাইরে কিছু যদি আরও থাকতেও পারে। তাহলে যদি বাইরে কিছু থাকে তাহলে আমাকে দেখতে হবে যে এর বাইরে যদি কিছু থাকে তাহলে সেগুলো, কারণ এটা হচ্ছে কিন্তু আমরা কনফার্ম হচ্ছি না যে এরও বাইরে তো কিছু থাকতে পারে না। তো আমরা 0,3 দেখি। দেখো 0-র খুব কাছাকাছি, এটার মানে হচ্ছে এ লেস দেন 0 লেস দেন 3। সো 0-র খুব কাছাকাছি নাও। সো সাপোজ এ ইকুয়ালস টু নাও 0.00001। ওকে, সো রুট ওভার এও হয়ে যাবে একের চেয়ে ছোট এবং 0-এর চেয়ে বড়। সো দ্যাট মিনস এটারও ভ্যালু হয়ে যাবে হচ্ছে এ প্লাস রুট ওভার এ, অবভিয়াসলি এটা লেস দেন 6 হবে। ওকে, না 3-এর চেয়ে একটু ছোট নাও। সো 3-এর চেয়ে সাপোজ এ নেওয়া হচ্ছে 2.9999 সামথিং। ওকে, না রুট ওভার এও কত হবে? রুট ওভার এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও অবভিয়াসলি 3-এর চেয়ে ছোটো হবে, 2.9-এর চেয়ে ছোটো হবে, মানে 1 পয়েন্ট সামথিং হবে, কারণ 2 হবে না, কারণ 2 স্কোয়ার করলে 4 হয়ে যায়। সো 2ও হবে না। সো রুট ওভার এর যে ভ্যালুটা হচ্ছে সেটা 2-এর চেয়ে ছোটো হয়ে যাবে। ওকে, সো 2-এর চেয়ে ছোটো, দ্যাট মিনস এ প্লাস রুট ওভার এর যে ভ্যালুটা আছে সেটা অবভিয়াসলি লেস দেন 6 হচ্ছে। সো 0,3টা হচ্ছে। নাও এখন দেখো 1,2 কিন্তু 0,3-র ভিতরেই আছে। তার জন্য 1,2টার থেকে 0,3টার বেশি এলিমেন্ট আছে, মানে 1,2 এর মধ্যে 1,2 এর বেশি আরও এলিমেন্ট এটার মধ্যে আছে, 0,3-র মধ্যে আছে। তো 1,2টা হবে না, কারণ 1,2 এটার মধ্যে আছে, 0,3-র মধ্যে আছে এবং 0,3-র মধ্যে আরও অনেক বেশি পয়েন্ট আছে যেটার জন্য এটা স্যাটিসফাইড হচ্ছে। তো 0,3 আমাদের আপডেটেড অ্যান্সার। না আমরা তবুও ফাইনাল না যে এটা হবে কি না, কারণ এর চেয়ে বেশিও তো থাকতে পারে না। তো দেখা যাক পরেরটা। সো পরেরটাতে দেখো বলা আছে 0,4। সো 0,4 মানে এ লেস দেন 0 লেস দেন 4। সো অবভিয়াসলি এ লেস দেন 0-র থেকে যদি একটু বড় নেই তাহলে এটা স্যাটিসফাইড করছে। 2 নাম্বার কেসে আমরা দেখেছি। না 4-এর থেকে একটু ছোট নাও, 4-এর থেকে একটু ছোট নিলে মনে করো এ ইকুয়ালস টু 3.9999 সামথিং নিলে, তবে রুট ওভার এর যে ভ্যালুটা হবে সেটাও লেস দেন 2 হবে। ওকে, সেটাও লেস দেন 2 হবে, কারণ রুট ওভার এ যখন 2 হয়ে যাবে তখনই তো এর ভ্যালু 4 হয়ে যাবে, কিন্তু 4-এর চেয়ে আমরা ছোট নিয়েছি, তাহলে রুট ওভার এর ভ্যালুটাও 2-এর চেয়ে ছোট হয়ে যাবে। তার মানে এ প্লাস রুট ওভার এ এটাও 5.999 সামথিং ম্যাক্সিমাম হলে হতে পারে। তার মানে এটা অবভিয়াসলি লেস দেন 6 হচ্ছে। তার মানে 0,4টাও অবভিয়াসলি হচ্ছে। নাও দেখো 0,3 এটা সাবসেট অফ 0,4 হয়। ওকে, 0,4টা আরও বেশি 0,3-র চেয়ে। তো 0,3 আরও বেশি, তো তার মানে এটার মধ্যে আরও অনেক বেশি এলিমেন্ট আছে যেগুলো এগুলোর মধ্যে নেই, যেটার জন্য এটা স্যাটিসফাইড হচ্ছে, তার জন্য 0,3টাও কেটে যাবে। ওকে, সো 0,4টা আপডেটেড অ্যান্সার হচ্ছে। না ফাইনাল অ্যান্সার তারপরের অপশনটা দেখো 1,4। নাও 1,4 কিন্তু 0,4-এর ভিতরেই আছে। ওকে, তার মানে 0,4-এর 1,4 হচ্ছে 0,4-এর ভিতরেই আছে। তার মানে কি?
তার মানে হচ্ছে আমাকে 1,4টাকে নেওয়ার দরকার নেই, কারণ এটা তো 0,4-এর ভিতরেই আছে না। আর 0,4-এর মধ্যে বেশি এলিমেন্ট আছে যেগুলো এটার মধ্যে নেই, যেমন সাপোজ ধরো 1-এর চেয়ে ছোটো এলিমেন্টগুলো এটার মধ্যে আছে যেগুলোর জন্য এটা স্যাটিসফাইড হচ্ছে। তো দেয়ার ফোর এই 1,4টাও হবে না, কারণ আমাকে সবচেয়ে বড়টাই নিতে হবে যেটার জন্য স্যাটিসফাইড হচ্ছে। তাহলে 1,4টা হলো না, তাহলে অবভিয়াসলি অপশন সিটাই হবে। ওকে, আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা দেখা আছে একটা ইন্টিগ্রেশন যেটাকে ভ্যালু তোমাকে বার করতে হবে। সো আমরা জানি ক্লাস 12-এ আমরা পড়েছি যে যদি একটা ফাংশন এফ অফ এ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ এক্স হয়, তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 হয়। ওকে, সো আমাদেরকে বেসিক্যালি এই ফর্মুলাটাই ইউজ করতে হবে। যদি এফ অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হয়, তবে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 হবে। ওকে, নাও এই ফাংশনটা কি আছে দেখো, এই ফাংশনটা আসে হচ্ছে ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স কস কিউব 2n প্লাস 1 এক্স। না এখানে আমাদের এটা কি, এটা হচ্ছে পাই। সো আমরা এটা দেখি এফ অফ পাই মাইনাস এক্সটা কী হচ্ছে। সো এফ অফ পাই মাইনাস এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স আর হচ্ছে কস কিউ 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস এক্স। অলরাইট, না দেখো কস অফ পাই মাইনাস এক্স মানে কত, কস অফ পাই মাইনাস এক্স মানে কস পাই কস এক্স প্লাস সাইন পাই সাইন এক্স। সাইন পাই অলওয়েজ 0 হয়, কস পাই মাইনাস 1 হয়, সো এটা মাইনাস কস এক্স। ওকে, অ্যান্ড কস 2n প্লাস 1 পাই মাইনাস এক্স, এটাকে আমরা ভাঙিয়ে দিই প্রথমে, কস 2n প্লাস 1 পাই মাইনাস 2n প্লাস 1 এক্স লেখা যেতে পারে। না এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে দেখবে খালি কস পার্টটাই থাকবে, সাইন পার্টটা 0 হয়ে যাবে। তো এটাকে এক্সপ্যান্ড করলে কস 2n প্লাস 1 পাই কস 2n প্লাস 1 এক্স। ওকে, না সাইন পার্টটা প্লাস সাইন 2n প্লাস 1 পাই ইন্টু সাইন 2n প্লাস 1 এক্স হবে। না সাইন 2n প্লাস 1 পাই ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তো আমি লিখলাম না ওটা, ঠিক আছে। সো অনলি এটাই হয়ে গেল। নাও cos 2n প্লাস 1 পাই cos অফ এনি নাম্বার অড পাই মানে হচ্ছে মাইনাস 1, cos অফ এটা মাইনাস 1 হয়ে যাবে, 2n প্লাস 1 হচ্ছে একটা অড নাম্বার, সো অড মাল্টিপল অফ পাই, সো এটা মাইনাস 1, সো cos 2n প্লাস 1 এক্স। ওকে, সো আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে পাইলাম হচ্ছে cos pi minus x equals to minus cos x and cos 2n plus 1 pi minus x, আমরা এটা কি পেলাম, আমরা এটা পেলাম মাইনাস 1 ইন্টু cos 2n plus 1x, এটা পেলাম হচ্ছে মাইনাস cos 2n plus 1x। ওকে, নাও আমাদের নাও এফ অফ পাই মাইনাস এক্স কী ছিল, পাই মাইনাস এক্স ছিল হচ্ছে ই টু দি পাওয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স আর হচ্ছে কস কিউব 2n প্লাস 1 পাই মাইনাস এক্স। ওকে, নাও কস স্কোয়ার কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স, তো এটাকে স্কোয়ার করলে ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্সই হবে। আর দেখো এটা যদি কিউব করো, সো এটাকে যদি এই যে এই 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি বোথ সাইডে কিউব করো, তাহলে পেয়ে যাবে হচ্ছে মাইনাস 1 কস কিউব 2n প্লাস 1 ইন্টু এক্স। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে মাইনাস এফ অফ এক্স। সো দেয়ারফর এফ অফ পাই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স হয়ে যাচ্ছে। তার মানে এই ইন্টিগ্রেশনটা 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ওকে,
কারণ আমরা জানি প্রথম এফ অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু এ মাইনাস এফ অফ এক্স হলে 0 টু এ এটা 0 হয়ে যায়। ওকে, তার জন্য এটাও 0 হয়ে যাবে, কারণ এফ অফ পাই মাইনাস এক্স আমরা পড়েছি এটা মাইনাস এফ অফ এক্স, তো 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সো অপশন সি হচ্ছে সঠিক অপশন। ওকে, না পরের কোশ্চেনে দেখা যাক। পরের কোশ্চেনে একটা এফ একটা ফাংশন বলে দেওয়া আছে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফাংশন, এবং এটা হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল মানে অবকলনযোগ্য একটা ফাংশন, এবং এটা এই সমীকরণটাকে স্যাটিসফাইড করে। এই সমীকরণটা কি? y ড্যাশ প্লাস ওয়াই ইন্টু এফ ড্যাশ এক্স মাইনাস এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। ওকে, সো এটাকে বলা হয়েছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয়েছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, লিনিয়ার ডিফারেন্সিয়াল, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটার ইন জেনারেল ফর্ম হচ্ছে y ড্যাশ প্লাস px ইন্টু y ইজ ইকুয়ালস টু qx। ওকে, তো আমরা যদি এটাকে যদি এটার হচ্ছে সলিউশনটা কি, প্রথমে আমাকে এই যে সমীকরণটা এই যে কোশ্চেনটা যে দেওয়া আছে এই ওয়াই ড্যাশ প্লাস এটা আমাকে ওয়াইটাকে আগে বার করতে হবে। ওয়াইটাকে বার করলেই আমি সলিউশনটাকে বার করতে হবে। তো এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা এই ফর্মে আছে ওয়াই ড্যাশ প্লাস পি এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স। এটার হচ্ছে সমাধানটা হচ্ছে এটাকে যদি তুমি সমাধান করতে চাও তাহলে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর। সো ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেশনটা ফ্যাক্টর হচ্ছে এই যদি একটা যদি ইকুয়েশন থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এটার ইন্টিগ্রেশন ফ্যাক্টর হবে হচ্ছে এই ফর্মে যদি থাকে, এটার ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স ইন্টু ডিএক্স। ওকে, আর এই 1 নম্বর সমীকরণটা সমাধান হচ্ছে yx ইন্টু ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু qx ইন্টু ইন্টিগ্রেশন ফ্যাক্টর। ওকে, এটা সমাধান হচ্ছে এটা। নাও আমাদের এই যে তো এটা হচ্ছে ইন জেনারেল, যেটা আমি বললাম জেনারেলের জন্য। না, আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কি আছে? ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ইন্টু এফ ড্যাশ এক্স মাইনাস এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 আছে। তো এটাকে আমি ভালো করে লিখতে পারি, এই ফর্মে আমাকে লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ যেখানে আছে এরকম ফর্মে লিখতে হবে। ওয়াই ড্যাশ প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। ওকে, তাহলে আমরা বলে দিতে পারি এখানে পি এক্সটা কি? পি এক্সটা হচ্ছে এফ ড্যাশ এক্স অ্যান্ড কিউ এক্সটা হচ্ছে এফ এক্স এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি হবে? ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, পি অফ এক্স ইন্টু ডিএক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এফ ড্যাশ এক্স ডিএক্স। না, এফ ড্যাশ এক্স ডিএক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এফ এক্স, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিএক্স মানে ই টু দি পাওয়ার এফ এক্স। সো ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার এফ এক্স। এখানে আমি কনস্ট্যান্ট লিখবো না, এটাই নিয়ম। ঠিক আছে, খালি অনলি এই ফাংশনটা লিখতে হবে। সো ই টু দি পাওয়ার এফ এক্স। তাহলে আমি আইএফ পেয়ে গেলাম। তাহলে আইএফ যদি পেয়ে যাই তাহলে আমার সলিউশনটা কি হবে? ওয়াই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স কিউ এক্স। সো আমাদের এখানে কিউ এক্স কি আছে? এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। সো এফ এক্স এফ ড্যাশ এক্স এটাকে মাল্টিপ্লাই করতে হবে আইএফ দিয়ে। ওকে, সো আমরা আবার পরে পেজে লিখি এটা। তাহলে কি দাঁড়ালো? ওয়াই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ এক্স এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স।
ওকে, না আমাকে এটা যদি সলভ করতে হবে, তাহলে আমি এফ এক্সকে যদি জেড ধরি তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে যাবে। সো জেড ই টু দি পাওয়ার জেড আর এটা ডিজেড, আর ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড এটাকে যদি সলভ করো তাহলে তুমি পাবে ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান। না এখানে একটা ইন্টিগ্রেশন ইসে বসবে, কনস্ট্যান্ট বসবে, ঠিক আছে, যেহেতু এটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন সলভ করেছো। না ওই জেড এর ভ্যালুটা এবার বসিয়ে দাও, ই টু দি পাওয়ার এফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো আমাদের তাহলে সলিউশনটা কি দাঁড়াইলো? সলিউশনটা দাঁড়াইলো ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু, সরি এটা ই টু দি পাওয়ার জেড মাইনাস, সো এটা সবই ই টু দি পাওয়ার এফ এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি হচ্ছে, এটা কিন্তু পাওয়ারই নেই, ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপ্লাই আছে জেড ই টু দি পাওয়ার জেডের সঙ্গে। সো এফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। ওকে, তাহলে এটা আমরা সলিউশন পেলাম। নাও তোমাকে এখন লিমিট নিয়ে আসতে হবে। তো আমরা যদি এক্স টেন্ডস টু লিমিট করি তাহলে এফ এক্সটা জিরো হয়ে যাবে, আর তোমার হচ্ছে ওয়াইটা কত হয়ে যাচ্ছে প্রশ্নানুসারে, ওয়াইটাও জিরোর দিকে যাচ্ছে। তা আমরা বোথ সাইডে যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নিই তাহলে আমরা জিরো ইজ ইকুয়ালস টু জিরো মাইনাস ওয়ান প্লাস সি, তার মানে হচ্ছে সি এর মান হবে হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আমরা সলিউশনটা কি পেলাম? সলিউশনটা পেলাম হচ্ছে ওয়াই এক্স ইকুয়ালস টু এফ এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। ওকে, দ্যাট মিনস ওয়াই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স। ওকে, সো এটাই হচ্ছে সলিউশন। দেখো তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের কোশ্চেনটা দেখা যাক। সো পরের কোশ্চেনটা একদম সেম। পরের কোশ্চেনটা দেখা আছে কি, এক্স ইন্টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে তোমাকে ওই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে। সেটা কি জানি, সেটা ছিল হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস পি এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ এক্স। তাহলে এটাকে তুমি এই ফর্মে নিয়ে আসো, তাহলে এক্স দিয়ে ভাগ করে দাও, ওয়াই ড্যাশ প্লাস ওয়ান আপন এক্স ইন্টু ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে ভালো করে লেখো, ওয়াই ড্যাশ প্লাস ওয়ান আপন এক্স ইন্টু ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, পি এক্স ইকুয়ালস টু ওয়ান আপন এক্স আর কিউ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। তো আমি বলেছিলাম যে এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর। তো এখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি, ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স ইন্টু ডিএক্স, সরি ই টু দি পাওয়ার পি এক্স ইন্টু ডিএক্স। Now e to the power px is 1 upon x into dx, e to the power log x, 1 upon x এর ডেরিভেটিভ log x হয়, তো e to the power log x মানে x। সো ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা হচ্ছে x, তো সলিউশনটা কি হবে, yx ইন্টু ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ qx ইন্টু if, এটা হচ্ছে সলিউশন। নাও ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা বসিয়ে দাও, yx ইন্টু এক্স, কিউ এক্সটা কি আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আপন এক্স, ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা এক্স আর এটা ডিএক্স। সো ডিএক্স তো কি হয়ে যাচ্ছে সেটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আর এটা সমীকরণ করলে, এটা সমাধান, এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাম কনস্ট্যান্ট। তো সলিউশনটা এরকম পেয়ে যাচ্ছি, yx ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। পরের পাতায় লেখা যাক এটা yx into x is equals to e to the power x plus c, e to the power x plus c। না দেখো আমাকে তোমাকে এখানে কি নিতে হবে, লিমিট নিতে হবে, লিমিট x টেন্ডস টু 1 নিতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 নিয়ে এইটাকে বার করতে হবে, ঠিক আছে। তা লিমিট x টেন্ডস টু 1 তুমি নিয়ে নাও বোথ সাইডে, তাহলে লিমিট x টেন্ডস টু 1 yx x। ওকে,
সরি, তার আগে তোমাকে এই সি এর ভ্যালুটা বার করতে হবে। তো সি এর ভ্যালুটা তুমি এইভাবে বার করতে পারবে। দেখো, যখন এক্স যখন এ, তখন ওয়াই এ ইকুয়ালস টু বি, তাহলে আমি এক্সটা এ বসিয়ে দিই বোথ সাইডে, ঠিক আছে? সো ওয়াই এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ প্লাস সি। তাহলে এখান থেকে আমার সি ওয়াই এটা কি, ওয়াই এটা হচ্ছে বি। সো বি এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ প্লাস সি। তার মানে সি এর ভ্যালুটা বার হয়ে যাচ্ছে কি, বি এ মাইনাস ই টু দি পাওয়ার এ। নাও আমি বোথ সাইডে লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে আমার সমীকরণ সমাধানটা কি হলো, ওয়াই এক্স এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এ মাইনাস ই টু দি পাওয়ার এ। নাও তোমাকে এখন বার করতে হবে, তুমি যদি বোথ সাইডে লিমিট এক্স টেন্স টু 1 নিয়ে নাও, তাহলে ওয়াই এক্সটা কি আসছে, তো তুমি নিয়ে নাও বোথ সাইডে। সো লিমিট এক্স টেন্স টু 1, ওয়াই এক্স এক্স ইজ ইকুয়ালস টু, বোথ সাইডে লিমিট নিলে লিমিট এক্স টেন্স টু 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এ মাইনাস ই টু দি পাওয়ার এ। তো এটা কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই এক্স, আর এক্স হয়ে যাবে 1, এটা হবে হচ্ছে ই প্লাস বি এ মাইনাস ই টু দি পাওয়ার এ। তাহলে আমার ফাইনাল অ্যান্সার পাবো লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই এক্স হয়ে যাবে ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। সো তার মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। 5 নাম্বারটা বলেছে একটা এরিয়া আছে যেটা বাউন্ডেড বাই দ্য কার্ভ অ্যান্ড ওয়াই এক্সিস। ওকে, সো এক্স ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, সেটাকে ড্র করো। দেখো, যখন ওয়াই 0 তখন এক্স ইকুয়ালস টু 4। ওকে, তো এটা হচ্ছে 4,0। ওকে, নাও যখন এক্স ইকুয়ালস টু 0 ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, সো এটা তোমার হচ্ছে 2,0 আর এটা হচ্ছে মাইনাস 2,0। সো এই কার্ভটা বেসিক্যালি এরকম হবে। ওকে, তো আমাকে বার করতে বলেছে যে বাউন্ডেড সীমাবদ্ধ কোন অঞ্চলটা, ওয়াই এক্সিস। সো এই যে এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এই কার্ভটা মানে এই অঞ্চলটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এই অঞ্চলটা বার করতে হবে। তো এই অঞ্চলটা বার করতে গেলে তোমায় কি করতে হবে, এই অঞ্চলটার তা আমাকে লিমিটগুলো জানতে হবে। কি, তাহলে দেখো এক্স কোথার থেকে, তো এটা হচ্ছে রিজিয়ন 0,0। এইটা কি, এটা তো ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসের সমীকরণটা কি, ওয়াই এক্সিসের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, মানে x ইকুয়ালস টু 0 থেকে মানে হচ্ছে এইটা, আর y ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার মানে এই টোটালটা। ওকে, আর ওয়াইটা হয়ে যাচ্ছে মাইনাস 2 প্লাস 2, মানে ওয়াইটা মাইনাস 2 থেকে প্লাস 2, এক্সটা হয়ে যাচ্ছে এখান থেকে এখানে। সো ডিএক্স ডিওয়াই। ওকে, এটা আমাকে বার করতে হবে। এটা তো একটা হয়ে গেল, তো এটাকে তো বার করো। এটাকে করলে তাহলে কি হবে, তোমার হচ্ছে ওয়াইটাকে প্রথমে এক্সটাকে এভ্যালুয়েট করতে হবে। ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 টু 2 এক্স হচ্ছে, সো ডিএক্স মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার, যা রেজাল্ট হবে সেটা হচ্ছে ডিওয়াই। ওকে, সো ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 টু 2, এটা হবে হচ্ছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তাহলে এটাকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 টু 2 4 ইন্টু ডিওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 টু 2 ওয়াই স্কোয়ার ডিওয়াই, রাইট? তো এটাকে যদি সমাধান করো তাহলে 4 ওয়াই মাইনাস 2 টু 2 মাইনাস ওয়াই কিউ বাই 3 মাইনাস 2 টু 2। না, এখন এগুলো লিমিটগুলো বসিয়ে দাও।
4 ইন্টু 2 মাইনাস 2 মাইনাস 1/3, 2 কিউ মানে 8, 2 কিউ মানে 8 মাইনাস 2 কিউ। ওকে, তাহলে এটা আমরা কত পাচ্ছি? প্রথমটা হচ্ছে 4 ইন্টু 2 মাইনাস 2, দ্যাট ইজ 4, 4 4 16, 16 মাইনাস 1/3, এটা হচ্ছে 8 মাইনাস 8, দ্যাট ইজ অলসো 16। ওকে, 8 মাইনাস 8 মাইনাস 8 নিলে প্লাস হয়ে যাবে 16। সো এটা 3 × 48 মাইনাস 16, এটা হচ্ছে 32/3 হবে হচ্ছে অ্যান্সার। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়া যাক। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, সেটা ক্রমহ্রাসমান নাকি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান ও ক্রমবর্ধমান কোনোটাই নয়, এবং হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট মানে একটাই ভ্যালু হবে। ঠিক আছে, দেখা যাক এটা কি হয়। তো f(x) = cos x - 1 প্লাস x²/2। ওকে, সো অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো করা হয়, একটা পদ্ধতি আছে। যদি মনে করো f'(x) > 0 হয় সব ভ্যালুর জন্য, তাহলে আমরা বলবো হচ্ছে ক্রমবর্ধমান অর ইনক্রিজিং। ওকে, অ্যান্ড f'(x) যদি <0 হয় সব ভ্যালুর জন্য, তাহলে আমরা বলবো ডিক্রিজিং। ওকে, কিন্তু যেহেতু এখানে যদি আমি f'(x) করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস সাইন x প্লাস 2x/2 মাইনাস সাইন এক্স প্লাস এক্স। তুমি এখানে কিছু বলতে পারবে না এটা f'(x) 0 হবে নাকি <0 হবে, এটা কিছু বলা যাবে না। ঠিক আছে, মানে যখন এক্স এর ভ্যালুগুলো খুবই ছোট হবে তখন এগুলো কিছু বলা যাবে না যে f'(x) > 0 হবে কি <0 হবে। কারণ তোমাকে যদি এটা এই জিনিসটা সমাধান করা যায় না, x = sin x, এটা সমাধান করা যায় না, তার জন্য এটা বলা যায় না যে এটা <0 কি <0। তার মানে এই মেথডটাতে আমার করাটা ঠিক হবে না যে এটা f'(x) <0 হচ্ছে কি <0 হচ্ছে। তো আমি দেখো এই যে ফাংশনটা আছে এটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, f(x) = cos x - 1 প্লাস x²/2, এটা একটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস ফাংশন মানে যার কোনো ছেদ নেই বা কোনো সবগুলা পয়েন্টেই ইনফাইনাইট হচ্ছে না। ঠিক আছে, কোনো পয়েন্টে ইনফাইনাইট, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তুমি দেখো যদি তুমি f(π) এর মানটা যদি দেখো, f(π) এর মানটা কত হয়েছে? -1 প্লাস π²/2। ওকে, আর f(-π) এর মানটা যদি দেখো, সেটাও -1 প্লাস -π² মানে প্লাস π²/2। তো আমরা এটা বোঝা যাচ্ছে যে x = π আর x = -π এটার একই ভ্যালু হচ্ছে। ঠিক আছে, নাও যদি একই ভ্যালু হয় তাহলে আমরা মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম কি বলে? রোলস থিওরাম ইউজ করতে পারি। রোলস থিওরাম বলে হচ্ছে এর যদি একটা ফাংশন থাকে যেটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয় এবং f(a) = f(b) হয়, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো যেখানে f'(c) = 0 হয়। দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুটারই উচ্চতা সমান, f(π) এর সেম ফাংশন f(-π), তাহলে আর এই ফাংশনটা হচ্ছে তোমার হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন এবং কনস্ট্যান্ট ফাংশন না। তার মানে এটা একটা সোজাসুজি লাইন হবে না কোনোদিনও, তার মানে আইদার এটা এরকম হবে অর এটা এরকম হবে। ওকে, দুটার মধ্যে একটা হবে। তাহলে দুটার মধ্যে যদি একটা হয়ে যায় তাহলে দেখো, মনে করো যদি এই নিচের পোর্শনটা হলো, তাহলে এই পয়েন্টটাতে f'(c) = 0 হবে। ঠিক আছে, তাহলে এই যদি নিচের পোর্শনটা হয় তাহলে দেখো এখান থেকে এইটুকুতে এটা হচ্ছে ডিক্রিজিং, আবার এখান থেকে এটাতে ইনক্রিজিং। বা এটা যদি উপরের পোর্শনটা হয়
তাহলে দেখো এখান থেকে এটা ইনক্রিজিং, এখান থেকে এটা ডিক্রিজিং। তার মানে এটা কোনো কিছু, এটা ক্রম মানে কিছু বলা যাবে না, এটা ক্রমবর্ধমানও না ক্রমহ্রাসমানও না, এটা একমাত্র ক্রমহ্রাসমান কোনোটিই না। তার মানে সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। এটা ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান না, কারণ এখান থেকে এটুকু ক্রমবর্ধমান, এখান থেকে এটুকু ক্রমহ্রাসমান, আবার এটা এরকম হবে। মানে এই ফাংশনটা বেসিক্যালি তোমার হচ্ছে এরকম হচ্ছে, এরকম এরকম এরকম, ওকে, এরকম বা এরকম 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 হচ্ছে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে এটা কোনোদিনও ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমানও না। ক্রমহ্রাসমানের কার্ভ হয় হচ্ছে এরকম, ক্রমহ্রাসমানের কার্ভ হয় হচ্ছে এরকম, ঠিক আছে। ক্রমবর্ধমানের কার্ভ হয় হচ্ছে এরকম, আর ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান এগুলো এরকম টাইপের হয়, ঠিক আছে। তা আমাদের এখানে সি অপশনটাই হচ্ছে কারেক্ট অপশন, নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। ওকে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। পরের কোশ্চেনে দেখা যাক। পরের কোশ্চেন হচ্ছে একটা y ইকুয়ালস টু এফ এক্স, একটা এনি কার্ভ এক্স ওয়াই প্লেনে আছে, আর হচ্ছে সি হচ্ছে একটা ফিক্স পয়েন্ট অন দ্য কার্ভ আছে, লেন্থ অফ পিসি আমাকে বার করতে হবে। সেটা হচ্ছে এই দেখো, এই যে একটা কার্ভ আছে, ধরো এই একটা কার্ভ আছে, এই কার্ভটার মধ্যে লেট ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই প্লেন, এটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা পয়েন্ট, আর পি একটা পয়েন্ট আছে, পি একটা পয়েন্ট এই কার্ভের মধ্যে আছে, আর সি একটা পয়েন্ট আছে যেটা ওই কার্ভের মধ্যে নেই। ওকে, এই যে পিসি, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা বলছে লেন্থ অফ পিসি ইজ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। ওকে, সো এই যদি এটা যদি হয় তাহলে আমাদেরকে কোন অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। সো যখনই এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে। মনে করো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এক্স একটা কার্ভ আছে, এই কার্ভটার ম্যাক্সিমাম আর মিনিমাম কোন পয়েন্টগুলো হয় জানো? সেগুলো হয় হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স যখন ইকুয়ালস টু জিরো হয়, এই পয়েন্টগুলোতে এগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। তো এইখানে এই জিনিসটা তোমাকে জানতে হবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু জিরোতে ম্যাক্সিমাম মিনিমাম হয়। তো আমরা পি এর একটা পয়েন্ট নিয়ে নিই, পি এর পয়েন্ট নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, ওয়াই মানে এফ অফ এক্স, আর সি এর একটা পয়েন্ট নিয়ে নিই, সেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা মনে করো সি এর পয়েন্ট। তাহলে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি? পিসির ডিস্টেন্স ডি হয়ে যাবে তোমার রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস এফ এক্স মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। দেখো এটা কিসের ফাংশন বলতে পারবে? ওয়াই ওয়ান কনস্ট্যান্ট, এক্স ওয়ান কনস্ট্যান্ট, সো এটা জি এক্স এই ফাংশনটার নাম দাও। ওকে, এখন বলতে পারছে এই ডিস্টেন্সটা হচ্ছে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। তার মানে এই যে জিএক্স, এই যে কার্ভটা তুমি যে পেলে, এই যে এক্স কমা ওয়াই, এক্স কমা এফ এক্স এর এই যে ফাংশনটা যে পেলে, এটা বলছে যে তুমি যদি এক্সটাকে যদি মানে এক্সটা যত রকমের পসিবিলিটি আছে সবগুলো পসিবিলিটি নাও, তার মধ্যে যদি জিএক্স যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান নাও, তাহলে এটা হচ্ছে এই ফাংশনটা তোমার হচ্ছে আইদার ম্যাক্সিমাম হবে অর মিনিমাম হবে। ওকে, মানে আমি বলতে যাচ্ছি এটা তো মনে করো জিএক্স একটা ফাংশন, জিএক্স ফাংশনটা মনে করো হচ্ছে সাপোজ জিএক্স ফাংশনটা এরকম। ওকে, এখন বলছে হচ্ছে এই ফাংশনটার ম্যাক্সিমাম আর মিনিমাম কোন পয়েন্টটাতে আছে। এই ফাংশনটার ম্যাক্সিমাম, দ্য লেন্থ অফ পিসি ইজ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। মানে এই যে মনে করো এক্স এফ এক্স নিলে, আবার মনে করো এখানে আরেকটা পয়েন্ট নিলে, এখানে তার সঙ্গে সি যোগ করলে, আবার এখানে একটা পয়েন্ট নিলে তারপরের সঙ্গে সি যোগ করলে, এখানে বলছে যে যখন এটা এই পয়েন্টটা হবে তখন এটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। ওকে, মানে এই একটা পয়েন্ট নিলে তার সঙ্গে সি এর যোগ করলে, মানে এখানে যতগুলো পয়েন্ট আছে তার মধ্যে যখন পিতে পৌঁছবে তখন এটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তার মানে যদি তুমি এই জিএক্স ফাংশনটাকে যদি কনস্ট্রাক্ট করো, যে এই এক্সগুলোকে যদি ভ্যারি করো, খালি এই এক্সগুলোকে ভ্যারি করে এক্স ওয়ানের সঙ্গে যদি ডিস্টেন্স নির্ণয় করো, তাহলে এই জিএক্স যে ফাংশনটা আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে। ওকে, আর সেই জায়গাটাই হবে হচ্ছে পি। তাহলে জিএক্স ম্যাক্সিমাম মিনিমাম কোথায় হচ্ছে? হোয়েন জি ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো হয়। তো এটা জানো তো, যখন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ম্যাক্সিমাম মিনিমাম কোন পয়েন্টগুলোতে হয়? যখন জি ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো হয়। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে তোমার পাবো হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান
প্লাস 2 ইন্টু এফ এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এফ ড্যাশ এক্স বাই, এটা তো হাফ, তো 2 ইন্টু রুট ওভার এই ফাংশনটা এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস এফ এক্স মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি ড্যাশ এক্স। ওকে, না নিচের এইটা কোনোদিনও জিরো হতে পারে না, তো জি ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো যদি হয় তার মানে উপরেরটা জিরো হবে, উপরেরটা তাহলে মানে হচ্ছে জি ড্যাশ এক্স ইকুয়ালস টু যদি তোমার জিরো হয় তাহলে তুমি পাবে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস 2 ইন্টু এফ এক্স minus y1 f dash x equals to 0, and remember what is f dash x? f dash x হচ্ছে এটা স্পর্শক নতি। ওকে, এই যে পয়েন্টটাতে নতি, আর এই পিতে আমার মিনিমাম হয়, এটা ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তাহলে f dash x equals to 0। এখান থেকে আমি কি পেয়ে যাব? f dash x equals to minus of x minus x1 by fx minus y1। ওকে, এটা হচ্ছে এটার নতি, এই যে পি পয়েন্টটাতে স্পর্শক। ওকে, স্পর্শকের নতি ট্যান থিটা। না আমি পিসির নতিটা বার করি, এই যে পিসি পি সি এর মানটা, সি হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর পি হচ্ছে এক্স কমা এফ এক্স। সো পিসির নতিটা বার করি, পিসির নতিটা হবে হচ্ছে পিসির নতিটা হবে y1 minus fx by x minus x1। ওকে, এটা হবে। নাও দেখো, তুমি যদি f dash x এর সঙ্গে pc যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবে? সরি, এটা x1 মাইনাস x হয়ে যাবে, রাইট? সো এটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করো দেখো তাহলে -1 পাবে। তার মানে কি, এই যে পিসির যে নতি আছে আর এফ ড্যাশ এক্স এর নতি পরস্পরকে পারপেন্ডিকুলারভাবে ছেদ করে। তার মানে পিসি আর এফ ড্যাশ এক্স মানে কি? এফ ড্যাশ এক্স হচ্ছে স্পর্শক, মানে ট্যানজেন্ট। তার মানে পিসি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব হয়, কারণ যদি লম্ব হয় তাহলে তো m1 m2 ইকুয়ালস টু -1 হয়, তাই না? তো দেয়ারফর এখানে অপশন এ ইজ কারেক্ট, পিসি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব হয়, এ অপশন। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। পরের কোশ্চেনে দেখা যাক 8। দেখো, তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। 8 নাম্বারটাতে বলা হচ্ছে একটা পার্টিকেল মুভ করছে অ্যালং দিস লতে। লটা কি? এক্স ইকুয়ালস টু এ সাইন √λ t প্লাস বি। বলছে এই যে পার্টিকেলটা উইল কাম টু রেস্ট অ্যাট 2 পয়েন্টস। ওকে, সো সাপোজ এটাকে আমি যদি ধরা যায়, সো টি ইকুয়ালস টু 0, ধরো টি ইকুয়ালস টু 0 হলে এটা হচ্ছে এ সাইন এ সাইন বি। এখান থেকে এটা তোমার হচ্ছে টি এক্সিস, এটা তোমার ধরো এক্স এক্সিস। ওকে, সো এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে আমাদেরকে বলতে হবে দে উইল কাম টু রেস্ট, দ্য পার্টিকেল উইল কাম টু রেস্ট অ্যাট 2 পয়েন্টস। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন পয়েন্টগুলোর জন্য এটা হচ্ছে 0 হচ্ছে, কোন পয়েন্টে এটার হচ্ছে রেস্টে চলে যাচ্ছে। রেস্ট মানে কি? ভেলোসিটি হচ্ছে 0। সো দ্যাট মিনস ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভেলোসিটি, এই ভেলোসিটিটা 0 হবে। ডিএক্স বাই ডিটি মানে এ কস √λ t প্লাস বি ইন্টু √λ। নাও যখন এটা রেস্টে চলে আসে তখন ডিএক্স বাই ডিটিটা ইকুয়ালস টু 0 হয়ে যায়। দ্যাট মিনস এ কস √λ t প্লাস বি ইন্টু √λ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে √λ t প্লাস বি π/2 হবে, তারপরের π/2 প্লাস সামথিং। দ্যাট মিনস কোন কোন পয়েন্টগুলোতে এগুলো 0 হয়? 3π/2, 5π/2 লাইক দিস। ওকে, সো আমাদেরকে প্রথম 2 পয়েন্ট আমাকে কনসিডার করতে হবে, কাম টু রেস্ট অ্যাট 2 পয়েন্টস। তার মানে π/2 আর 3π/2তে এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যখন √λ
টি প্লাস বি ইকুয়ালস টু পাই বাই টু হয়ে যাচ্ছে, তখন তখন এই যে পার্টিকেলটার পজিশনটা কি, পজিশনটা হবে হচ্ছে এ সাইন পাই বাই টু, মানে এতে পজিশন থাকবে। আর যখন রুট ওভার ল্যামডা টি প্লাস বি 3π/2 হয়ে যাচ্ছে, তখন এক্স কোথায় থাকবে পজিশন, এ সাইন 3π/2, সাইন 3π/2 মানে হচ্ছে -1, দ্যাট মিনস -a। তার মানে দু পজিশনে এটা জিরো হয়ে যাচ্ছে। যখন এক্স ইকুয়ালস টু এতে থাকছে তখন ডিএক্স বাই ডিটিটা ভেলোসিটি জিরো, যখন এক্স ইকুয়ালস টু মাইনাস এতে যাচ্ছে তখনও ডিএক্স বাই ডিটিটা জিরো হয়ে যাচ্ছে। এখন আমাদের এই দুইটা পয়েন্টের ব্যবধান মাপতে হবে, এই দুইটা পয়েন্টের কত ডিস্টেন্সে আছে। তা কত ডিস্টেন্সে আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এ কমা, সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, এক্স ইকুয়ালস টু এতে থাকবে আর এক্স ইকুয়ালস টু মাইনাস এতে থাকবে। তাহলে এটা ডিস্টেন্স করো, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এ, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এ, আর এখান থেকে ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়। ওকে, সো ডিস্টেন্স সবসময় মড অফ দিস থিং হয়, মানে প্রথম পয়েন্ট মাইনাস সেকেন্ড পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট করো তাহলে মড হয়। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে এ, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এ, সো দ্যাট মিনস 2a হচ্ছে ডিস্টেন্স তোমার। ওকে, সো দ্যাট মিনস সি হচ্ছে কারেক্ট অপশন। না পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেনটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর আছে, ইউনিট ভেক্টর এক্স ওয়াই প্লেন, যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আই প্লাস জে এর সঙ্গে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 3i - 4j এর সঙ্গে। সো সাপোজ ওই ভেক্টরটা হচ্ছে ভি, হচ্ছে ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ নাম দাও। বলছে যে ভি ডট আই প্লাস জে ইজ ইকুয়ালস টু কস 45 ডিগ্রি। ওকে, মানে এটার কস 45 ডিগ্রি, তাহলে এটাকে বসিয়ে দাও। সো ভি ডট আই করো, সো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডট আই প্লাস জে ক্যাপ, দুটার মধ্যে কোণের মধ্যে কত 45 ডিগ্রি ব্যবধান করে আছে। তার মানে এটা যদি ডট প্রোডাক্ট করো তাহলে কি হয়, মড অফ দিস ভেক্টর, মড মানে কত, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, তার মানে এটার মড হবে হচ্ছে 1, আর এটার মড কত হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা 1 আছে, এটা 1 আছে, তার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর অ্যাঙ্গেল হচ্ছে cos 45, cos মানে √2, সো √2 ইন্টু 1/√2, দ্যাট ইজ 1। না আরেকটা, আবার এই ভেক্টরটা তোমার এই ভেক্টরটার সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে 4j ক্যাপের সঙ্গে, এটাকে করলে এটা 1 হবে, এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার cos 60, এটা করলে 5 হয়। cos 60 মানে কত, cos 60 মানে না, cos 60 মানে দ্যাট ইজ হাফ, আই থিঙ্ক হাফ, রাইট? ওকে, সো দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 1, আর 3x - 4 হয়ে যাচ্ছে 5/2। ওকে, cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ভ্যালু sin 60 ডিগ্রি তো √3/2, সো cos 60 ডিগ্রি হবে হচ্ছে 1 - sin স্কোয়ার 3/4, দ্যাট ইজ হাফ। ওকে, সো এটা সলভ করো, এটা সলভ করলে কি হবে, এটাকে 3 দিয়ে গুণ করো, 3, সো 3, সো এটাকে প্লাস মাইনাস, সো 7y ইজ ইকুয়ালস টু 3 - 5/2, 3 দুগুণে 6, 1, সো y ইকুয়ালস টু 1/14। ওকে, সো y ইকুয়ালস টু 1/14। নাও x ইকুয়ালস টু x কি, x প্লাস y ইকুয়ালস টু 1 ছিল, এই সমীকরণটা তো x প্লাস y ইকুয়ালস টু 1 না, সো x প্লাস y ইকুয়ালস টু 1, দ্যাট মিনস x ইকুয়ালস টু 1 - 1/14, দ্যাট মিনস 14, 13/14। সো ভেক্টরটা কি ছিল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ, দ্যাট মিনস 13/14 ইন্টু আই ক্যাপ প্লাস 1/14 ইন্টু জে ক্যাপ। সো তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। ওকে, পরের কোশ্চেন দেখা যাক।
পরের কোশ্চেনটা হচ্ছে এফ আপ টু আর একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেন এফ হ্যাজ লোকাল মিনিমাম, কোনটা ঠিক হবে? তো মানে এফ এই ফাংশনটা আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা হচ্ছে কখন লোকাল মিনিমাম হয় কখন লোকাল ম্যাক্সিমাম হয় জানো? যখন ডবল ডেরিভেটিভ at some point is greater than 0, ওকে, দ্যাট মিনস এই পয়েন্টটাতে লোকাল মিনিমাম আছে, এটা তোমরা আশা করি টুয়েলভে পড়েছো। অ্যান্ড এফ ডবল ড্যাশ এক্স লেস দেন 0 হয় তখন হয় হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। ওকে, এফ ডবল ড্যাশ এক্স মানে কি জানো? এফ ডবল ড্যাশ এক্স মানে হচ্ছে তোমার হচ্ছে ট্যান স্লোপ চেঞ্জ অফ স্লোপ, রেট অফ চেঞ্জ অফ স্লোপ। তো রেট অফ চেঞ্জ অফ স্লোপ যখন পজিটিভ তার মানে ইউ আর ক্রমবর্ধমান, উপরের দিকে উঠছো, তার মানে নিচের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে মিনিমাম। আর এফ ডবল ড্যাশ এক্স লেস দেন 0 মানে হচ্ছে তোমার হচ্ছে স্লোপগুলো ডিক্রিজ হচ্ছে, তার মানে হচ্ছে তুমি হচ্ছে বড় পয়েন্ট থেকে মানে হচ্ছে বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় আসতেছো, তার মানে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ছিল। তো এই দুটো পয়েন্ট জানলেই হবে, ঠিক আছে। সো এফ অফ এক্স ফাংশনটাকে লেখা যাক। মড অফ ফাংশন মানে কি, এটাকে সাজিয়ে দেখো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যখন এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, 0 হোয়েন এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স স্কোয়ার লেস দেন ওয়ান। ওকে, নাও ফর লোকাল মিনিমাম অ্যান্ড লোকাল ম্যাক্সিমাম পয়েন্ট এফ ড্যাশ এক্সটা 0 হয়। ওকে, সো যখন তাহলে এফ ড্যাশ এক্স করো, তো দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ানে এটা হচ্ছে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল না, আর বাদ বাকি সব পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল। ওকে, তো আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাদ দিয়ে বাদ বাকি সব পয়েন্টগুলোতে এটাকে চেষ্টা করি যে এটা হচ্ছে কীরকম এফ ড্যাশ এক্সটা কীরকম বিহেভ করে। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ানে এটা ডিফারেন্সিয়েবল না, তার জন্য আমরা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ানের জন্য করবো আর এক্স স্কোয়ার লেস দেন ওয়ানের জন্য করবো। সো এফ ড্যাশ এক্স তোমার না, এফ ড্যাশ এক্স তো বলা যাবে না, এফ ড্যাশ এক্স is equals to 2x when x square greater than 1, আর এটা হচ্ছে minus 2x when x square is less than 1. ওকে, না ডবল ডেরিভেটিভ করো। f double dash x is equals to 2 when x square greater than 1 আর is equals to minus 2 when x square less than 1। তার মানে দেখো এই যে ডবল ডেরিভেটিভ এটা পজিটিভ হচ্ছে যখন এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান। এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান মানে কোনটা জানো? এক্স স্কোয়ার গ্রেটার দেন মানে হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এই দিকটা। ওকে, এখান থেকে এখানে এগুলা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান। ওকে, সো এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন টু, তাহলে এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন টু মানে হচ্ছে লোকাল মিনিমাম। এই ফাংশনটা এইখান থেকে কিরকম স্টার্ট করছে, গ্রেটার দেন টু, তার মানে হচ্ছে স্লোপগুলো ইনক্রিজ করছে এইখান থেকে, তার মানে এটা এই টাইপের হবে আর এটা হচ্ছে এই টাইপের হবে, সরি এটা তোমার এই টাইপের হবে। তো তার মানে কি, এটার এই পয়েন্টটা থেকে সাডেনলি এটা উপরে উঠে যাচ্ছে, তার মানে এইটাতে মিনিমাম আছে, আর এই পয়েন্টটা থেকে তুমি উপরে উঠছো, মানে এই পয়েন্টটা থেকে তুমি উপরে উঠছো, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ানে তোমরা এটা উপরে উঠছো, রাইট? তার মানে এই পয়েন্টগুলোতে মানে এই যে ওয়ান এই যে মাইনাস ওয়ান এই পয়েন্টগুলোতে তুমি উপরে উঠছো, তার মানে এই পয়েন্টটাতে তোমার মিনিমাম আছে, লোকাল মিনিমাম। ওকে, লোকাল মিনিমাম আছে। আর নাও এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 কখন হবে? আমরা এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে খালি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জন্য নাও তাহলে এটা মাইনাস 2x হয়ে যায়, দ্যাট মিনস এক্স স্কোয়ার লেস দেন ওয়ান। আর এফ ডবল ড্যাশ এক্সের জন্য এফ ডবল ড্যাশ এক্স কি হলো, মাইনাস 2 ওয়েন এক্স স্কোয়ার ইজ লেস দেন ওয়ান, রাইট? দেখো সো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু যখন 0 হয়, কখন 0 হবে? যখন এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সো এক্স ইকুয়ালস টু 0-তে এফ ড্যাশ এক্সটা কি লেস দেন 0। এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে তোমার হচ্ছে ফ্ল্যাট কার্ভ, মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে স্পর্শকটা ওয়াই এক্সিসের সঙ্গে প্যারালাল।
নাও কিন্তু তারপরে এর ডবল ড্যাশ এক্সটাকে যদি তুমি দেখো তাহলে এটা -2, তার মানে স্লোপটা ডিক্রিজ হচ্ছে, তার মানে এইভাবে পড়ছে আর এইভাবে পড়ছে, তার মানে এই পয়েন্টটার মধ্যে কি আছে, উপর থেকে তুমি নিচে নামছো, তার মানে এই পয়েন্টটা x=0-তে এটা হচ্ছে ম্যাক্সিমাম আছে। ওকে, ভালো করে দেখো, f'(x) কোন পয়েন্টে হচ্ছে, 0-তে হচ্ছে, তার মানে 0-তে ফ্ল্যাট আছে, কারটা হচ্ছে ফ্ল্যাট। কিন্তু এর ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন (2) হয়ে যাচ্ছে যখনই তুমি 0 থেকে একটু দূরে যাচ্ছ, তাহলে mod of x²<1 হয়ে যাচ্ছে এবং এর ডবল ড্যাশ এক্সটা -2 মানে পড়ছে। আর এদিকেও তুমি যদি যাও তাহলে দেখবে mod of x²<1 হয়ে যাবে, x²<1 হয়ে যাবে, তাহলে এদিকেও তুমি পড়ছে, তার মানে একটু যদি আগাও তাহলে তুমি পড়ছো, তার মানে এই x=0-তে ম্যাক্সিমাম আছে। তো x=1 - 1 এ তুমি উপরের দিকে উঠছো, এফ ডবল ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ বোথ পজিটিভ, আর এখানে at x=0-তে এফ ডবল ড্যাশ ইজ নেগেটিভ। ওকে, এফ ডবল ড্যাশ ইজ নেগেটিভ। সো দ্যাট মিনস এই পয়েন্টটাতে ম্যাক্সিমাম আছে আর এই পয়েন্টটাতে মিনিমাম আছে। তাহলে দেখো এফ(x) হ্যাজ লোকাল মিনিমাম, স্থানীয় সর্বোচ্চ, মানে x=±1 এ এফ এর স্থানীয় সর্বনিম্ন মান আছে, এই যে এটা সর্বনিম্ন মান, আর x=0-তে এটার সর্বোচ্চ মান আছে, x=0-তে এটার হচ্ছে সর্বোচ্চ মান আছে। ওকে, সো এই তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আপাতত 10টা অঙ্কই থাক এখানে। তো এই চ্যানেলে আমরা রেগুলার ভিডিও আপলোড করব, তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমরা হচ্ছে ডিসেম্বর মাস থেকে একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসবো, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ওপরই থাকবে, যাতে অনলি ওয়েস্ট বেঙ্গল যেইটাকে ফোকাস করব। তো তারপরে যদি তোমাদের বেশি আগ্রহ থাকে তাহলে আইআইটি জেইউকেও ফোকাস করা যাবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করো। আজকে এতটুকুই থাক, পরে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করো, এই টপিকগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, গুড বাই। ওকে।